নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। তো সকাল সকাল মা সবজিগুলো কেটে দিয়েছে আর আমি এদিকে মুড়ি খাবার জোগাড়টা করে নিলাম। পালং শাকের পকোড়া। আমাদের বাড়িতেই তো পালং শাক হয়েছে, তো টাটকা শাক তুলে গরম গরম পকোড়া বানিয়ে নিলাম। পকোড়া তো কমপ্লিট, এবার মাকে দিচ্ছি টেস্ট করার জন্য। মাই টেস্ট করে বলুক কেমন হয়েছে। তো মায়ের রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পেরেছো পকোড়াগুলো ভালোই হয়েছে। তো টিফিনে গরম গরম পকোড়া আর মুড়ি খেয়ে নিলাম সবাই মিলে। তারপর আবার চলে এলাম রান্না করতে, লাঞ্চের ব্যবস্থা তো করতে হবে। তো কয়েকটা আলুকে আমি ছোট ছোট করে পিস করে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর খেতে বসার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না শীতের সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো ভাতটা নামিয়ে দিয়ে আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর গাজর কুচি আর মূলো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো গাজর আর মূলোটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো একটু লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে এগুলো সেদ্ধ হয়ে যাবে। আর সব রকম সবজির তরকারি করলে একটু যদি ভেজে ভেজে করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো হয়, যেহেতু নিরামিষ তরকারি। তো গাজর মূলোটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি শিম, বেগুন, ফুলকপি, মটরশুঁটি, টমেটো সব দিয়ে দিচ্ছি। তো এগুলোকেও আমি একবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই শীতকালে সব রকম সবজির তরকারি, শিম বেগুন আলুর তরকারি আমার তো বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার আমার মতো এরকম সবজির তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিলাম গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে সবজির সঙ্গে আর একবার নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি নুন আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে আমি সবজির সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিটের জন্য এবার আমি সবজিটাকে ঢেকে রেখে দিচ্ছি। তো বাড়িতে তো তোমরা নানাভাবে সবজির তরকারি করো, একদিন এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হবে। তো আমার রেডি হয়ে গেছে সবজির তরকারি। তো আজকের মেনুতে ছিল ভাত, তরকারি আর চাটনি। তো বিকেল হতেই আমাদের বাড়িতে চলে এসেছে এই পুচকিটা। তো এখন চুপচাপ শান্তশিষ্ট হয়ে বসে আছে আর অপেক্ষা করছে। কিসের অপেক্ষা জানো? তাহলে দেখো। তো এখন যাচ্ছে মায়ের সঙ্গে বেড়াতে। তো যতক্ষণ না মা বাড়ি আসবে ততক্ষণ ও আসবে না, ও ওখানেই থাকবে মায়ের সঙ্গে। তো কিছুক্ষণ পরেই হঠাৎ করে ও চলে এলো, কেন কে জানে। ভীষণ ঠান্ডাও পড়েছে, তো সেজন্য একটা ওকে চট দেওয়া আছে। তো এসেই দেখো শুয়ে পড়লো, ওর মনে হয় ঘুম পেয়েছে, তো ও একটু ঘুমুক। সন্ধ্যাবেলায় বসে থাকতে থাকতে কিছু খেতে মন যাচ্ছিল, তো বাড়িতে একটা চকলেট ছিল, সেটাই খেয়ে নিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।